আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তোমাদের আমি চিকেন রোস্ট আর নরম তুলতুলে রুমালি রুটি বানিয়ে দেখাবো। তার জন্য চিকেন রোস্টের জন্য আমি এখানে কিছু পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ, স্বাদ মতো নুন, লাল মরিচ গুঁড়ো, রস। অবশ্যই চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে মেখে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি চিকেনের পিস দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। সময় চিকেনটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। চিকেনটা বেশি পুড়িয়ে ভাজবো না, এরকম হালকাভাবেই চিকেনটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আমি একটা তেজপাতা, 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। চিনি দিচ্ছি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা 2-1 সেকেন্ড নেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দেব জায়ফল আর একটু জয়িত্রী। অবশ্যই এই দুটো মশলা এখানে দিতে হবে, তবে গ্রেভির টেস্টটা ভালো আসবে। দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বেটে নিয়েছি। অবশ্যই চিকেন রোস্টের জন্য পেঁয়াজটা একটু পরিমাণটা বেশি হলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে আদা রসুন পেঁয়াজটা আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই সময় একটু দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্রেভি যত ভালোভাবে কষানো হবে ততই গ্রেভিটা খেতে ভালো লাগবে। একটু সময় হাতে নিয়ে গ্রেভিটা চিকেনের এটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা আগে থেকেই বেটে রেখেছিলাম কাজু, কিশমিশ আর চারমগজ, সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ পোস্ত দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর একটু সময় ধরেই মশলাটা কষাতে হবে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ টক দই। দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আবারও বলছি, মশলাটা যত ভালোভাবে কষানো হবে তবেই চিকেন রোস্টটা খেতে ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে আমি 2-3 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। চিকেনটা এই সময় সেদ্ধ হয়ে এসেছে, এর থেকে বেশি আর কষাবার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর দুধটা অবশ্যই ফোটানো দুধ, গরম দুধ। দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পর চিকেনটা গ্রেভিটা যখন এরকম হয়ে আসবে, এর থেকে বেশি আর আমি মারবো না গ্রেভিটা। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। অবশ্যই এখানে চিনিটা দেবে, ব্যালেন্সটা ভালো থাকবে, টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ গোলাপ পানি দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা। দিয়ে 2-3 মিনিট এরকম রেখে 2-3 মিনিট রান্না করে নামিয়ে নেব। রোস্ট রেডি হয়ে গেল, চিকেন রোস্ট। 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেন রোস্ট একদম রেডি। আর ভুলবশত কোনো কারণে ভিডিও থেকে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, তাই যখন চিকেন রোস্ট বানাবেন আপনারা অবশ্যই স্বাদমতো লবণ এখানে যোগ করে নেবেন। তো চিকেন রোস্ট রেডি। রেখে দিয়ে আমি একটা রুমালি রুটি বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। চলো তাহলে ডো তৈরি করে নিই। রুমালি রুটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এই কাপের 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে মোয়ান দেওয়ার কোনো দরকার নেই, একটু হালকা হাতে মাখিয়ে নিচ্ছি আমি। ময়দার সঙ্গে তেল আর নুনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এখানে হালকা গরম দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব, একসঙ্গে অনেক দুধ দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আর অবশ্যই ডোটা দুধ দিয়ে বানানোর চেষ্টা করবে, তাহলে রুমালি রুটিগুলো অনেক সফট হবে, নরম তুলতুলে হবে। ডোটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে, একটু হাতে সময় নিয়ে অবশ্যই মথতে হবে ডলে ডলে, তাহলে রুমালি রুটিটা অনেকটা সফট হবে, একদম তুলতুলে নরম হবে। আমি 5-7 মিনিট এরকমভাবে রুটি বানানোর জন্য এরকম ডোটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা নরমভাবে মাখতে হবে। আমরা যেমন নর্মালি রুটি ডো তৈরি করি তার থেকেও একটু বেশি নরম করে মাখতে হবে। এটাকে মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আবারও আমি ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এরকম ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে, তবে রুটিটা একদম নরম তুলতুলে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি একটু পাতলা করে একদম রুটি বানিয়ে নিয়েছি। এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে আমি রুটিটা এরকম সেঁকে নিচ্ছি। রুটিটার মধ্যে খুব ভালোভাবে এরকম বুদবুদ হয়ে উঠলে তখনই বুঝবে যে রুটিটা আমার সেঁকা হয়ে গিয়েছে। বেশি কড়া করে রুটিটা আমি সেঁকবো না, তাহলে রুটিটা নরম হবে না অতটা।
আমার কাছে ননস্টিকের কড়াই আছে, তাই আমি ননস্টিক কড়াতে এটা বানিয়েছি। তোমাদের কাছে ননস্টিক কড়া না থাকলে কিন্তু একটা নুনের ঘোল বানিয়ে প্রথমে নুনের মিশ্রণটিকে কড়ার ওপরে দিয়ে ভালোভাবে কড়া গরম করে নিয়ে তারপরে রুটিটি বানাবে, তাহলে সহজেই রুটিটা উঠে আসবে, নাহলে কিন্তু আটকে যাবে, রুটি ভালোভাবে সেঁকা যাবে না। বেশি কড়া করে রুটিটা ভাজবার দরকার নেই, এরকম একটু সাদাটে ভাব থাকবে। একটা রুটি আমি বেলে নিচ্ছি, এরকম একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালোভাবে রুটিটা বেলে নিচ্ছি আমি। যতটা বড় সম্ভব ততটা বড় করে বেলবে রুটি, একদম পাতলা করে রুটিটা বেলে নেবে। বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা পাতলা আঙুল দেখা যাচ্ছে পেছনে। আবারও একটা রুটি আমি সেঁকে নিচ্ছি। এই সময় চুলার ফ্লেম আমার হাই হিটে আছে, অবশ্যই হাই হিটে রেখে রুটিটা ভেজে নেবে। তো রুটিটা আমার সেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে বানিয়ে নিলাম চিকেন রোস্ট, আর সঙ্গে আছে এরকম নরম তুলতুলে একদম নরম রুমালি রুটি। তাহলে বাড়িতে বসেই এরকম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে বানিয়ে নিন একবার চিকেন রোস্ট আর রুমালি রুটি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এখানে আমি একটা রুটি বেলে নিচ্ছি, একটু বড় সাইজ করে বেলতে হবে আর একদম পাতলা করে বেলতে হবে, তবেই রুমালি রুটি একেবারে নরম তুলতুলে হবে। এভাবে চারধারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি রুটিকে, এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আমি একটা রুটি বেলে নিচ্ছি, রুটিটা যতটা করা সম্ভব একেবারে পাতলা করে বেলতে হবে।